আমার নাম মোহাম্মদ নয়ন আলী, প্রোপাইটার মিসেস আমিরুল বীজ ভান্ডার, ভালাইপুর মোড়, চুয়াডাঙ্গা। আপনাদের এলাকার নাম কি আপনারা বলেন? কলাবাড়ি। আপনার মানে এই যে আমরা মত বিনিময় করছি, এখানে কোনো বক্তব্য নাই, মত বিনিময়। মানে একটা ফসল আমরা ট্রায়াল দিয়েছিলাম বাঁধাকপি, এইটা রেজাল্ট জানতে কিন্তু আমরা সরজমিনে আপনাদের দেখাবো বলে কিন্তু এই জায়গায় আসা, নাই তো মাঠ থেকে আমরা তো ভালো জায়গায় করতে পারতাম, তাই না? আপনাদের সাথে নিয়ে জিনিসটা দেখবো বলে আমরা কিন্তু এই জায়গায় এসেছি। আর শত ব্যস্ততার ভিতরেও আমাদের মাঝে আমার আঙ্কেল এবং আমার বড় ভাই উপস্থিত আছেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারম্যান আপনার বিক্রমপুর সিট হাউস, ঢাকা। ওনারা আমাদেরকে প্রথম যখন সাজেস্ট করে যে আঙ্কেল আপনি আমার এই কপিটা আপনি ফার্মারদের দেন, জিনিসটা ভালো হবে। তাহলে আঙ্কেলও বললো যে আমি আগে দেখবো তারপরে বীজ বিক্রি করবো। বললাম এটা তো অনেক ভালো কথা, আমার কাছে ভালো লেগেছে। কারণ আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আপনাদের কাছে প্রথমে এমনও আছে লোক যে বীজ দেয় আপনারা নিয়ে এসে করেন না। গতবার রাজস্থানে প্রচুর, গতবার বাদিনী এমন কপু করেছেন আপনারা। আমরা বললাম আঙ্কেল আপনার কথা তো যুক্তিসঙ্গত, তো আমি এতে আপনার হইলো টেস্ট স্বরূপ দেবো বীজ। তো ওনারা আমাদের কাছে বিভিন্ন কোম্পানির বীজ নিতে গেছিল, আমরা দিয়েছিও সেই সব বীজগুলা। তার সাথে সাথে আমরা বেশ কিছু স্যাম্পল বীজ আপনাদের এই এলাকায় কলাবাড়ি বেশ কয়েক জায়গায় দিয়েছি। তার ভিতরে কোড নাম্বার ছিল আপনার 1605 এই কোড নাম্বারের বীজটা 2 জায়গায় দিয়েছিলাম, একজন কেটে ফেলেছে অলরেডি। সেই জমিটার তথ্য আর আপনাদেরকে দিতে পারছি না বা বলতে পারছি না, হলে আমরা ওই বড় মাঠটাই করতাম, আপনাদের যে বড় মাঠ। তো আতে আস্তে ফ্রি বীজ স্যাম্পল বীজ হিসাবে দেওয়ার পরে আস্তে আস্তে বেশ যত্ন অবহেলা করেছে। উনি বলবে সেটা, উনাকে এখানে দাঁড় করাবো, উনি বলবে জিনিসটা কিভাবে অবহেলা করেছে। অন্যান্য জাত কিন্তু আমাদের পয়সা গিয়েছে, শিলাবৃষ্টির ভিতরে শিল পড়ে হোক আর যেটা পড়ে হোক, আবহাওয়ার সাথে যদি সেট না হয়, এ তো মাঠের ফসল, এ তো আর আপনি এসে ঢেকতে পারেন না, বড় পলিথিন দিয়েও ঢেকতে পারবেন না যে বিঘে বিঘে চাষ করে। তো এর সাথে যে আবহাওয়ার সাথে যে ম্যাচ করে কপিটা হয়েছে, এই জন্য আপনাদেরকে ডাকা যে আপনারা দেখেন এই জিনিসটা চলে কিনা। আপনারা যদি বলেন যে চলবে তাহলে আমরা বীজটা বিক্রি করবো, আর যদি বলেন যে চলবে না তাহলে আমরা বীজ বিক্রি করবো না। ওই জন্য আপনাদের হাতে নিয়ে সরজমিনে আমাদের মানে মাঠটা পরিদর্শন করা। এই তাপমাত্রা যেহেতু আপনার ভালো হয়েছে তো অবশ্যই চলবে। এখন আমাদের এখানকার এই মানে চুয়াডাঙ্গা মেহেরপুরের নিয়ম হচ্ছে যে গরমে যে কপি হবে সে শীতে হবে, সবাই জানে। কিন্তু আমাদের কোম্পানির কথা যে গরমে যেটা দেবো শীতে সেটা দেবো না, হবে না, শীতে সেটা হবেও না। এখন কোম্পানির নিয়ম এটা। এখন আমরা তো এখানে মন করেন সব চাষির ছেলে, আমরাও চাষ করি, আপনারাও চাষ করেন, নিজেরাই সব। এখন আমরা দেখে যে জিনিসটা যদি এইটা হয়েছে, এখন এত আমাদের চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা, এটা সবাই জানে, সারা বাংলাদেশের লোক জানে যে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা। তার ভিতরে আবার মাঝখানে কিন্তু আমাদের এই কপি যখন হয়, বল যখন বাঁধে, তখন কিন্তু এখানে শিলাবৃষ্টি পড়েছে। যে কপিটাই আমাদের ওখানে আছে, এখনো সরজমিনে আছে, শিলাবৃষ্টি পড়ে শিল পড়েছে, সেই কপিটাও এখনো মোটা হচ্ছে। ওই কপি তো শিল পড়ার কারণে পয়সাও যাতে পারে। আর পাশের যে মাঠটা সবচেয়ে সুবিধা হয়েছে আপনাদের দেখানোর জন্য, ওই অন্য জাতের, কোম্পানির নাম না বলি, অন্য জাতের যেসব কপি, এসব কপি কিন্তু আপনার পয়সা গিয়েছে। উপরে দেখতে সুন্দর লাগছে কিন্তু নিচে পয়সা গিয়েছে। কিন্তু এখন এই জিনিসটা টিকেছে বুঝলে আমরা ওই জন্য আপনাদের দেখানোর জন্য হাতে আস্তে যত্নের অবহেলা। উনি বীজটা ছায়ায় লাগাইছে, গাছের ছায়ায়, একদমই গাছের ছায়ায়। তারপরে সেদিন আমি একটা এই কপি তুলে নিয়ে গিয়েছি। এখনো কপি কিন্তু ম্যাচিউড, 20 দিন আগে ম্যাচিউড হবে এই কপিটা, সেই কপি এখনো উনি ম্যাচিউড করতে পারেনি, যত্নের অবহেলা। যখন আমি ওনার দেখলাম যে যত্নের অবহেলা হচ্ছে, তখন আমি নিজের থেকে ওনাকে বীজ দিয়েছি, সার দিয়েছি যে চাচা আপনি এগুলো দেন, আপনার কপি ভালো হবে। আপনি যত্ন করলেনই না, আমার এই সেই ট্রিটমেন্টটা করে দেন। করে দেওয়ার পরে কিন্তু এই অবস্থা। এখন যেগুলো দেখাচ্ছি, আমি সেদিন একটা ছোট্ট একটা কথা বলতে একটা কপি তুলেছি, 1 কেজি 22 গ্রাম ওজন, ছোট্ট কপি। এটা কিন্তু আপনার যদি ওজন না হয় তাও 1 কেজি 200-300 ওজন হবে। এই কপিটা 2 কেজির পার হয়। কতটুকু হবে মানে হইলে কিন্তু পরিপূর্ণ তো হয়নি এখন 1 কেজি 200-300 হবে আপনার। তার এইটা মানে আঙ্কেল আমার সেদিন বললে যে আঙ্কেল ওই কপিটা তুমি তোলো, এটা কেজি ওজন হবে। আমি বিশ্বাস করলাম না, আমি হবে না। আমার কাটা পাল্লাই দিয়ে দেখছি যে 1 কেজির বেশি, তাও পাতা ছাড়ানো, সব পাতা ছাড়ানো। এখন এই জিনিসটা ভালো হয়েছে বলে আপনাদেরকে সামনে নিয়ে যে সবাই মিলে দেখবো। আমরা দেখে যদি বলেন যে পাতার চেহারা ভালো হতে হবে, মাল পরিবহনযোগ্য হতে হবে, এখানে লোকালে অনেক সময় বিক্রি করতে পারে না, অন্য জায়গায় নিয়ে যেতে হবে। যদি পাতাটা একটু শক্ত টক্ত হয় বা মোলাম হয়, তাহলে তো বাইরে পরিবহনযোগ্য করেও আপনারা মজা পাবেন। সেদিন কপির আজ দাম নেই, কাল দাম হতে পারে, চাষের কথা বলা যাবে না কখন পেন্ডে হয়। কিন্তু এমন অবস্থায় আপনারা সবাই বলেন এই কপিটা চলবে কিনা। যদি আগামীতে আমরা এখনো মানে ট্রায়ালে দিচ্ছি,
আপনারা কেউ যদি মনে করেন যে আমি 10টা চারা বা 20টা চারা বা 50টা চারা নিয়ে ট্রায়াল দেবো, এই কপিটা এরকম হইলো আমার জমিতে দেখি কেমন হয়, চারার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন বা বীজ নেওয়ার জন্য আমরা দেবো। হ্যাঁ, এখনো দেবো আপনাদের। তো এখন আমাদের মাঝে আপনার চাষা একটু পরেই বলুক, আমার আতিয়ার চাষা এখানে এসে একটু দাঁড়িয়ে আপনাদের সামনে বলুক উনি আর কপিটা কিভাবে যত্ন করে। এই কপিটা আমার 2 রকম বেতনে গেলাম, আনার পরে আমি এই কপিটা হবে কি হবে না আমি একদম অবহেলা করেছি। মানে কপি আমরা কোনদিন দিইনি, অল্প সাইডে কপি চারা বেতন দিয়েছে, এমন করে কনকা কি দিয়েছে আমি অবহেলার উপরই একদিকে দড়কে চারাটা দিয়েছি না, কপি মন করেছি। তারপরে ওই গাছের ছায়ায় লাগালাম খালি পাতা আর পাতা, ও মাটি দেখা যাচ্ছে না। তখন টিপি টিপি লাগিয়ে তুললাম, কদিন পর দিচ্ছি মাথা তখন ভালোই দেখা যাচ্ছে। তারপরে সার মাটি দিয়ে ওই ঘাস ফেলে মেলে দিয়ে টিমটাম করতে করতে এই কপি ছাড়াও আমার মনে হয় যে ওই কপিটা চেয়ারা অনেক ভালো হয়ে গেল। কিন্তু এই কপিটা আচ্ছা, গাছ হওয়ার পরেও আপনি অবহেলা করেছেন সেটাও বলেন। গাছ হওয়ার পরও আমি অবহেলা করেছি, গাছের পাতা একদম স্বাদ মতন একটি গেল পরে আমি গ্যারান্টি করি। এই সপ্তাহখানেক এই সাইডে এসে পাতাগুলো সাপ করে দিয়ে গিয়েছে, আমার আবার বাগানটা কেটে ভালো করতে পারতেছিল আর মানে সব রকম দিয়েছে, দেওয়ার পরে এক সপ্তাহ ব্যবহার করে এখন দেখছি যে এই কপি ছাড়া অনেক গুণ ভালো হয়ে গেছে, 5 দিনের ভেতরেই পরিবর্তন। এখন দেখাচ্ছে এগুলো যদি আমরা লাগাই তে কি পরিস্থিতি ভালো হবে না? এইগুলাই আমাদের ধারণা দেখাচ্ছ তুমি একটা বড় ভাই ব্যক্তি আর তোমার দেখাচ্ছ মনে করো আমরা 10 বিঘা লাগালাম, এটা হলো চাষি পোষা কপি, অবহেলা করলে চাইলে হবে কম বেশি পাবে না। এই আজ 15-20 দিন আগে আপনি হারভেস্ট করতে পারতেন কিনা, কাটতে আর পারতেন এই কিনা? কপি আর ওই কপি একদিন লাগাইনো, কদিন পরে কিন্তু ও কপি সব পয়সা শেষ, এই কপি কোনো পচা লাগেনি একটাও, একটা গবু বসা লাগে। পচা লাগেনি। এইটি আমি বুঝছি না, এই জাতটা অনেক উন্নত মান। আর কি বুঝবো, তাহলে আমরা ভাইদের এই চারা অর্থাৎ নিয়ে দেখা যায় অবশ্যই না আশা ভরসা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। চাষার হচ্ছে পাশের জমি আমাদের চাষার, উনি এই কপির সাক্ষী আর কি, যে হচ্ছে উনি কপিটা কিন্তু একটা কপি বাগানের বিষয় একটা ভালো উনি জানে। হ্যাঁ অবহেলা করেছে বা কি হয়েছে চারায়, এই বিষয়টা নিয়ে চাষা 1 মিনিট একটু বলেন। বলেছি না এখন তো সবাই এখানে উপস্থিত, 1 মিনিট একটু বলেন যে চারার অবহেলা কিভাবে করেছে, জাতের অবহেলা কিভাবে করেছে। হ্যাঁ, সামনে দাঁড়িয়ে বলেন, সবাই শুনুন। আমার চাচা সবাই সামনে তাকান। হাতিয়ার এই গেলে এই বেসনটা নিয়ে আনে মাংনা নিলে কি হয়, এই জন্য এই মাংনার মতন মাংনাই পিটিছে সবাই আমরা খেয়াল করি। হ্যাঁ সবাই অনেক উন্নত মান মাংনা নিয়ে নিয়ে মাংনা পিটিয়ে দিলে অনেক উন্নত মান। এখন যদি তিনি বেচা কিনা করে কিন্তু এই মালটা অনেক উন্নত মান, আর এই আমার চাষা এই মালটা বেচতে পারবে, বুঝলেন? এই মালটা অনেক উন্নত মান, অনেক ভালো, অনেক টাইট দাম মার্কেটে না থাকে, সেটা তো মাল হলে পরে সেটাই এই জিনিস ভালো। এই মাল এই চলে 2 জাত লাগাইছে, 1 জাত নষ্ট হয়ে গেছে, 1 জাত ভালো আছে। এই মাংনা জাতটা ভালো আছে। যাক আমরা আগামীতে আপনারা সবাই মাংনা পাবেন না, কিনতে হবে প্রস্তুতি নেন। আপনাদের এই যে গ্রামের ব্যাপার বসেন, এবার তাহলে আমার চাচাকে কিছু বলার জন্য চাচা কিছু বলেন। আচ্ছা বসে বলুক, সবাই হ্যাঁ দেখতে সমস্যা পাচ্ছেন নেই। না? হ্যাঁ আমার নাম নাসির উদ্দিন, আমি একটা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, ডিকম্পোজ সিড কোম্পানি। তো বীজের ব্যবসা আমার অ্যাকচুয়ালি 3rd জেনারেশন বিজনেস। আমার দাদা করছে, আমার বাবা করছে, আমিও করতেছি। হ্যাঁ, আমি অনেক উচ্চশিক্ষিত মানুষ, তবুও বীজের ব্যবসা করতেছি, ভালো লাগে। কারণ খেতে খামারে চাষি এগুলো আমাকে খুবই ভালো লাগে। মানে আমার বলতে পারেন আমার বীজেরই রক্ত। হ্যাঁ, তো অনেকদিন যাবৎ আমার কোম্পানি আসলে অ্যাকচুয়ালি মেনলি সবজি নিয়ে কাজ করি আমরা। তো ফুলকপি পাতাকপি আমরা অনেক দিন ধরে ফোকাস পয়েন্টে আছি। আমি বিগত 4 বছর যাবৎ আমাদের যে ট্রায়াল সেন্টার আছে সেগুলোতে চেষ্টা করতেছি, এই সামারে, উইন্টারে, বর্ষাকালে, গরমে, অল টাইমের কি একটা খুবই ইয়ে করা যায়। তো অ্যাট লাস্ট এই 4 বছর পর আমি একটা ভালো ভ্যারাইটি পাইছি, এটা গ্রীষ্মকালীন জাত। হ্যাঁ, গরমে হয়। গরমে কিন্তু বাংলাদেশে পাতাকপি বেশি 3-4টা জাত বা 5টা জাত সবচেয়ে বেশি একটা বীজ আছে, বেশি একটা না। উইন্টারে অনেক কোম্পানির অনেক বীজ আছে। তো সামারের ভ্যারাইটিটা, তো আমি যে রেজাল্ট পাইছি এবং এখন যে রেজাল্ট পাচ্ছি এতে আমি খুব খুশি, আমি হ্যাপি। এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এত টেম্পারেচার সহ্যশীল এটা, এবং সবচেয়ে বড় কথা তাপ এবং বৃষ্টি দুটোটাই সহনশীল যায়।
আই মিন আপনার চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 4টা মাস আপনারা মোটামুটি এই কপিটা সুইং থেকে শুরু করে আপনারা হারভেস্ট করতে পারবেন। এই সময়টাতে আসলে পাতাকপির দাম বেশি থাকে, তবে এই বছর কেন এত কম আমি জানি না। খুব আমদানি হ্যাঁ, আমদানি বেশি হয়তোবা। তো এই কপিটা আমরা আগামী বছর সামার সান নামে মার্কেট করব এবং আমাদের একমাত্র পরিবেশক চুয়াডাঙ্গা জেলার আমিরুল বীজ ভান্ডার ও ওর আব্বার সাথে আবার আমার খুব ভালো সম্পর্ক, সেই আরও অনেক বছর আগে থেকে, সেই 95, 96, 97 সাল থেকে। তো তখন অনেক ছোট। যাই হোক, এই ভ্যারাইটিটা আপনারা করবেন। আমি আশা করি আপনাদের মানে একটা কপির যে বৈশিষ্ট্য থাকা উচিত সামারে, গ্রীষ্মকালে, সেই জাতটা এই ক্যারেক্টারটা আছে এই আর কি। আর আপনাদের জন্য এই একটু ছোটখাটো আমরা আয়োজন করছি খাবারে, আপনারা অবশ্যই খাবেন। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের এই বিক্রমপুর সিড কোম্পানির শুধু এই পাতা কপি, ফুলকপি না, সব রকম বীজ আছে। আপনাদের আমাদের এদিকে ভুট্টার চাষ বেশি। ভুট্টা আমাদের আঙ্কেল অনেক ভাইর আছে, মানে মাটির অনেক আগে একসময় গমে এরকম হয়েছিল, গম মাঠকে মাঠ গম করতো, কিন্তু আপনার ব্লাস্টের কারণে গম উঠে গেছে, আটাই ধান মাটিতে উঠে গেল। এখন আঙ্কেল মাটি শোধন করলে মনে হয় কিছুটা ভুট্টা হবে, আমরা যতটুকু মনে করছি। নতুন জাত নেই, তবে আমরা মাটিতে প্রবলেম থাকলে আপনি নতুন জাতে করতে পারবেন। যদি আপনার মাটি সমস্যা, এটা টেস্ট করতে হবে, সোয়েল টেস্ট করতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে মাটিতে ম্যাঙ্গানিজের অভাব আছে, দস্তার অভাব থাকতে পারে, অথবা চুনের অভাব থাকতে পারে। মাটিটা টেস্ট করলে, যে বিএস আছে আপনাদের এলাকায়, বিএসটা দিয়ে যদি আপনার মাটিটা টেস্ট করেন, এটার অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়। 33-55 সিগমেন্ট হচ্ছে টপ ভ্যারাইটি বর্তমানে ওয়ার্ল্ডের ভিতরে। কারণ 33-55 সিগমেন্টের ভুট্টা আপনি এখানে ক্লিক করতেছে না, তার মানে নিশ্চয়ই এখানে অন্য কোনো প্রবলেম আছে, হয়তো ভাইরাসের প্রবলেম নতুবা মাটির প্রবলেম। 33-55 ভুট্টা এক বিঘা জমিতে, মানে 33% বিঘা জমিতে মিনিমাম 55 থেকে 60 মণ ফলন হয়। আর যদি ফলন না আসে, তার মানে অবশ্যই ফিল্ডে কোনো ঝামেলা আছে এখানে, মাটিতে সমস্যা। এটা টেস্ট করতে হবে। আচ্ছা, আমাদের এখন কপিতে কি কোনো সমস্যা হয়নি? না, কপিতে এখনো কোনো সমস্যা হয়নি। এটা দেখতে হবে। হয়ে যায় বের হয়ে যায়, পচে গেল এবার তবে শুনেন, আমি একটু বলি, সব জায়গায় আপনার মাটি সমস্যা হলে মাটিতে ধনিচা বীজ লাগাইতে হবে। ধনিচা বীজ থেকে আপনার নাইট্রোজেন আছে না, নাইট্রোজেন টেনে নিয়ে এসে মাটিতে, এই নাইট্রোজেনটা মাটি সমৃদ্ধ করে। তারপর হচ্ছে আপনার সরিষা, এই দুটো জিনিস করলে আপনার দেখা যাবে যে আপনার মাটির উর্বরতা বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। এক বছরের তুলনায় এর পরের বছর এটার ইল্ড ডবল হয়ে যাবে। এটা হয়তো আপনার জানা নেই। ইয়ে করার পরে, মানে ধান উঠানোর পরে দইটা যদি সিল দিয়ে দেন, দইটা উঠাবেন না, এক দুই থাকতে একবারে মারাই করে দিবেন জমিতে, তাহলে দেখবেন যে আপনার জমির উর্বরতা এবং মাটির অনেক গুণাগুণ পরিবর্তন হয়ে যাবে। 35 দিন লাগবে দইটার ইয়ে করতে, এক মাস তৈরি হয়ে যায়। ফার্মে যাই এই মিটারে যাই হয় তো। আর মেনলি আপনারা চাই 8 থেকে 10 বছরে একই জমিটাতে ভুট্টা লাগানো। এমনও আছে 2বারও ভুট্টা করে এক জমিতে, একই বছর 2বার। শীতের হয়, শীতে আমাদের রাধাপুর আলমদি মনে করে দিতে হয়। আচ্ছা, আমাদের এই বিক্রমপুর সিডের আপনার বিভিন্ন রকমের সবজির বীজ আছে, ভুট্টা বীজও আছে, ধান বীজগুলো নাই। তবে সবজির এলাকা আপনাদের সবজির বীজ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবচেয়ে উন্নত মানের বীজ, কিন্তু দেশীয় প্রোডাকশনের বীজ কয়টা হয়, লাউয়ের বীজ দেশীয় হয়, বাকি অন্যান্য সব বীজ কিন্তু বাইরে। এটা আমরা ওই জন্য আপনাদেরকে প্রথমে দেখছি, তারপরে বীজ বিক্রি করি। আর অন্যান্য সবজিগুলো সবগুলো দেখা আছে, আপনারা চাইলে নিতে পারবেন। আর এই কপি সম্পর্কে যদি আপনাদের কারো কিছু বলার থাকে তো বলতে পারেন, আমাদের প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কয়দিনই হয়েছে। এটা ম্যাচিউড হয়েছে আপনার 60 দিনই। আমাদের কাছে মানে সবকিছু খাতা কলম আছে, যে ওনাকে কবে দিয়েছি সেই ছবি আপনাদেরকে এখনো দেখাতে পারি, যে অমুক দিন দিয়েছি না, 55 দিন সর্বপ্রথম বীজ নাই, 55 দিন 55 দিন হয়েছে। আর চারার বয়স ধরে আপনার হচ্ছে 70 দিন। না, টোটালি ওনার বাদ দিয়া না, ওনার 25 দিন আপনি তো বীজ নেওয়ার পর লাগাইছে গিয়া 10 দিন পর, 10 দিন পরে, তাহলে 35 দিন। আপনার বীজ দেওয়া হয়েছে 90 দিন। আর শসা, যেহেতু কলাবাড়ি এলাকার লোক রোজার মাসে শসা করে, আমাদের কোম্পানি কিন্তু মানে বাংলাদেশের ভিতরে লেটেস্ট ভ্যারাইটি আছে, দম সুপার নাম। শসা আপনি এখন তাপমাত্রার কারণে অনেক সময় মাটিতে সেট হচ্ছে না, কিন্তু অনেক সময় মালচিং দিয়ে অনেক শসা ভালো, কোপেও কিন্তু মালচিং এ করা যায়। মানে আধুনিক চাষ পদ্ধতি যা আছে আস্তে আস্তে করতে হবে, নিজেরা করলে এক মালচিং এ 3-4 বারও ফসল করা যায়। আমাদের বিক্রমপুর সিড কোম্পানি চাচাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। মানে সেই ঢাকার থেকে 2 জনা চলে এসছে যে কপিটা দেখি সরজমিনে। ওনারা চাচ্ছিল যে ট্রায়াল দেবো, তারপর বীজ বিক্রি করবো। এবছরও আমরা দিলাম,
ফুলকপি দিয়েছি, আরও আপনার পাতাকপি যে শীতের যেটা বলে শীতেরটাও আমরা দেবো। আপনারা চাইলে কেউ কেউ যদি মনে করেন যে বেশ কিছু অল্প করে বীজ আমরা নিয়ে ট্রায়াল দেবো, দিতে পারেন। তারপর যদি আপনারা বলেন যে আমরা ভাই এই বীজটা ভালো, তখনই আমরা বেচবো। আমরা কোনো দোকানদারের কথা শুনে যে ভাই এই বীজটা ভালো আপনি নিয়ে যান, এরকম আমরা বেচতে চাইনি। অবশ্যই দেবো আপনাদের, আপনার 2-4 প্যাকেট দেওয়া যাবে না, অল্প করেই দেবো। টেস্ট যেটা দেবো সেটা অল্প করে, যেটা হয়ে গিয়েছে এইটা আপনি নেন, এটা এখন পর্যাপ্ত পরিমাণ নেই। দেশের কপি কিনে হয়েছে কপি লাগাবে এখনো বীজটা হাতে পাইনি, ইনশাআল্লাহ যেটা পাবেন জানানো হবে। কারোর কিছু প্রশ্ন থাকলেই বলতে পারেন। আপনারা কি খুশি এই কপিটা যে ভালো হয়েছে? আপনারা কি হ্যাপি? আমার ভুট্টাও অন্য কপি কিন্তু পয়সে গিয়েছে, শিল পড়ার পর পয়সে গেছে, আমাদেরটা আছে। এটা আপনাদের কাছে ভালো লাগছে না? ফিটনেস আছে, অনেক ফিটনেসের গাছে পাতা অনেক সুন্দর তো, না ভালো, অনেক সুন্দর ছিল। সন্দেহ ভালো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে আমাদের মাঝে আসার জন্য, চাষাদেরকেও ধন্যবাদ।